গুড মর্নিং সবাইকে। তো কালকে ভিডিওটা গ্যাপ গেছে, কালকে ভিডিও করিনি। পরশু দিনে 3টে ভিডিও জড়ো হয়েছিল, যে আমি বলছি আজকে তাহলে একটা সেই দিনের ভিডিওটা দিয়ে দেবো। তো তার জন্য কালকে ভিডিওটা বন্ধ রেখেছিলাম। তো আজকে যে সকালবেলা এখন যে চা হাতে চলে এসেছি আর বিস্কিট নিয়ে নিয়েছি। তো এই এখন সকালবেলা খাবো। বিছানা সেভাবে ঝাড়া হয়নি, সব গুছিয়ে গেছি রেখেছি। তো একটু পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। চাটা খেয়ে নিই। এই যে চা তো খাওয়া হয়ে গেছিলো, বালিশ টালিশও গোছানো জানলায় ছিল। তো আমি এই যে বিছানার চাদরটা চেঞ্জ করছি। এত নোংরা হয়েছিল, দুদিন চেঞ্জ করা হয়নি, একদিন পর পর করি কিন্তু হয়নি। আজকে তার জন্য চেঞ্জ করে নিচ্ছি, মেলা টেলা ছিল তার জন্য। তো চেঞ্জ করে নিয়ে কাজ টাজ করবো তখন। তো চেঞ্জ করার পর আর কিছু কাজ করেই নিই, বসেই ছিলাম। তো তারপরে যে স্নান করার আগে জামা কাপড়গুলো কেচে নিলাম। মা যেগুলো কেচেছিলো সেগুলো তো শুকিয়েছে, আর এত হাওয়া দিচ্ছে আর মেঘ ওয়েদার, সব পড়ে যাচ্ছে জামা কাপড়। তো এই যে স্নান টান করে পুজো করে নিচ্ছি। পুজো করে ঠাকুরের স্থানগুলো দেখো, পুজো টুজো করার পর না দেখতেই সুন্দর হয় ঠাকুর। এই যে স্নান করে এসে বসলাম, আর ওই যে পুজো টুজো দেখালাম। তো পুজো দেওয়ার জন্য ক্যামেরা ধরে দেওয়ার কেউ ছিল না, তো পুজো করে দেখালাম তোমাদেরকে যে পুজো করেছি। তো বাবা সকালে উঠে দেরি হয়ে গেছিলো, তাই পুজোটা করতে পারিনি, তাই আমিই করলাম। আর আনিস ওদিকে কী করছে দেখাচ্ছি তোমাদের। যে আমার স্নানের আগে তো আনিসের স্নান হয়ে যায়। তো আনিস ভাই একটু চানাচুর খাচ্ছিলো, দেখে ও কাঁদছে, নেবে খাবে না, সব ফেলে দেবে, তাও একটু দিলাম। আর ওই যে ফোন দেখছে। আর আনিসের চুলটা কেটে দিয়েছি, কেমন লাগছে। তো ভাতের সাথে ছিল আজকে ডালের বড়া, সোয়াবিন আর আলু পটলের তরকারি, যেহেতু নিরামিষ আজকে। তো খাওয়া দাওয়ার পরে এই যে আনিসকে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো চারিদিকের অবস্থাটা দেখো, সব ছিটিয়ে পড়ে আছে। সব এখন আমি গোছাবো। তো গুছিয়ে গাছিয়ে নিয়ে যে জামা কাপড় সব তুলে নিয়ে আসলাম। তো এগুলো সব ভাঁজ টাজ করে নিচ্ছি। যেগুলো সকালে কেচেছিলো মা, সেগুলোও শুকিয়ে গেছে। যেগুলো আমি পরে কাচলাম সেগুলো সবই শুকিয়ে গেছে। তো তুলে নিলাম। আর আনিসের যা দুষ্টুমি হয়েছে, ও জেগে থাকলে কোনো কাজ করা সাধ্য না, কেউ করতে পারবে না কোনো কাজ। ও যতক্ষণ ঘুমায় ততক্ষণ যত ইচ্ছা কাজ করে নেওয়া যায়, উঠলেই সব ছেটাবে, ছিটিয়ে কুটিয়ে রেখে দেবে সব কিছু। তো এই যে সব জামা কাপড় ভাঁজ করা হয়ে গেছে। তো ওইদিকে তো দেখালাম, আনিস ওই যে ওখানে ঘুমিয়ে আছে। তো এখন হচ্ছে গা ভালো লাগছে না, কি করব দেখি একটা বিস্কিট খাই। একটা অরিও বিস্কুট আনিসের প্যাকেট খুলেছে। আনিস যে বিস্কুটটা একবার প্যাকেট খুলেছে, এই বিস্কুটটা দ্বিতীয় খেতেই চাইবে না। কালকে দুটো খেয়েছিল, তো আর খাইনি, সেই বিস্কুটটা এখন খাবো। জামা কাপড় সব ভাঁজ করা হয়ে গেছে, এখন একটু বসবো। মা আজকে এখনও আসেনি, মার আসতে আজকে দেরি হচ্ছে। অন্যদিন চলে আসছে, যখন আসেনি আসুক। এই যে আনিস ঘুম থেকে উঠে চলে গেল মার সাথে। মা দোকানে গেল, আনিস একটু দিদাবাড়ি খেলা টেলা করবে, করে টোরে নিয়ে বাবা ওকে আবার নিয়ে আসবে। তো এই যে বিছানাটা পরিষ্কার করতে লেগেছে। বিছানাটার অবস্থা তো জঘন্য করে যায় ও। দিয়ে এই যে রাতে রান্নার জন্য সব রেডি করবো, বিকেলেই করে দিয়েছি। আর যে এখানে হচ্ছে ঘুগনি তো দেখালাম, এদিকে লুচি হচ্ছে। তো এই যে অনেকক্ষণ পর আসলাম, বিকেলে তো রান্না টান্না করেছিলাম। তো মা আবার আসার পরে আবার লুচি টুচি ভাজলাম, ভেজে আর দেখানো হয়নি খাওয়ার ভিডিওটা। আমি দেখলাম রান্না করেছি, সেটা তো দেখেছি, তার খাওয়ার ভিডিও আর কি দেখাবো, তার জন্য দেখালাম না। তো লুচি আর ঘুগনি খাওয়া দাওয়া হয়ে গেছে। আনিস এই যে দুষ্টু করছে, আনিস ওখানে দুষ্টু করছে। ও শোয়ার জন্য রেডি, ফ্রেশ হয়ে গেছে, জামা কাপড় ছেড়ে নিয়েছে। তো আমরা বিছানা করে নিয়েছি, তো আমিও এই যে শোয়ার জন্য রেডি। পারবি না খেলা। তো এই যে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তো যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করো, আর সবাই সাবধানে থেকো, সুস্থ থেকো। আবার একটা কালকে নতুন ব্লগের সাথে দেখা হচ্ছে। বাই, গুড নাইট।